হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি চিকেন কিমা নুডলসের রেসিপি। চলুন দেখে নিই আমরা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত ইজিলি এটা তৈরি করতে পারি। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপির জন্যে আমরা চিকেন কিমাটাকে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্যদিকে নুডলসটা আমরা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। হয়ে যাওয়ার পরে তেল মাখিয়ে রেখে দিয়েছি আর সেদ্ধ করার পরে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। দেখুন চিকেন কিমার থেকে অনেকটা তেল ছেড়েছে। আর বলতে ভুলে গিয়েছিলাম, এটাতে নুনও দেওয়া ছিল। এটা নামিয়ে নেব। আজকে আমরা এই পরিমাণ চিকেন কিমা দিয়েই তৈরি করব আজকের রেসিপি। অন্যদিকে এটা চিকেন কিমাটা তৈরি করে তুলে রাখলাম যাতে করে বাড়িতে অন্যান্য জলখাবার তৈরি হলে সেটাতেও ইউজ করতে পারি। বাড়িতে চিকেন থাকলেই আপনারা এটা বাড়িতে তৈরি করতে পারবেন। আর বাচ্চারা তো খেতে ভীষণই পছন্দ করে, বড়রাও বাদ যাবে না। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিলাম 1 চিমটে নুন। এটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখানে আমরা সামান্য পরিমাণ আদা, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই পেস্টটা যখন চিকেন কিমাটা তৈরি করেছি তখনও দিয়েছিলাম। এবার সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। বাড়িতে শুধু চিকেন থাকতে হবে আর সামান্য কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে ইজিলি। আর নুডলস তো সবাই খেতেই পারে। অল্প অল্প করে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে কড়াইতে ধরে না যায়। এবার দিয়ে দিলাম টমেটো সস। ভালো করে মিক্স করে নেব। তৈরি করে রাখা চিকেন কিমা, সামান্য পরিমাণ সয়া সস, এটা ডার্ক সয়া সস, সেই জন্য আমরা কম ইউজ করলাম। সয়া সস ইউজ করলে বেশি নোনতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা কম দিয়েছি। সয়া সসটা মিশিয়ে নিয়েছি ভালো করে। আর এটা একদমই তৈরি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজ আমাদের চিকেন কিমা নুডলস। এটা গার্নিশ করার আর তর্স হইল না, এমনি নিয়ে এলাম। আপনারাও বাড়িতে ঝটপট তৈরি করুন, নিজেও খান আর সবাইকে খাওয়ান। আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।